আজকের সমাজে, এই আধুনিক সমাজে আমি জানি না আমাদের আধুনিক এই মানুষেরা কি করে সেই সব লোকদেরকে, নারী অথবা পুরুষদেরকে বিশ্বাস করেন যারা পত্রিকা কিংবা টিভিতে অ্যাডভার্টাইজ করে যে আপনার যে কোনো মনস্কামনা পূরণ করার জন্য অমুকের কাছে আসুন। তারা ও যে কি লিটন দেওয়াদের আংটি না, তারপরে বলে যে পাথরে ভাগ্য পরিবর্তন, ওয়াল ইয়াদু বিল্লাহ। পাথরে কি ভাগ্য পরিবর্তন হয়? আল্লাহ, ভাগ্য আল্লাহ নির্ধারণ করেছেন, তাকদীর নির্ধারণ করেছেন কে? আল্লাহ। যে লোক মনে করে যে সে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে পাথর দিয়ে বা অন্য কিছু দিয়ে, তার সমস্ত ঈমান ধ্বংস হয়ে যায়। কারণ তাকদীরের প্রতি বিশ্বাস, যেটি হাদিসে জিবরিলের মধ্যে এসেছে যে শেষ যে ঈমানের রকনটা ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি, সেটার প্রতি কিন্তু আর বিশ্বাস হলো না। তাহলে তাকদীরের নিয়ন্ত্রক হয়ে যায় মানুষ, আল্লাহর বান্দা। তাকদীরের আসল নিয়ন্ত্রক কে? আল্লাহ। এবং তাকদীর, এই পুরো বিষয়টাই হচ্ছে আল্লাহর সাথে রিলেটেড। মানুষের তাকদীরের উপর কোনো নিয়ন্ত্রণ নাই। মানুষ তাকদীর কি পরিবর্তন করতে পারে? তাকদীর পরিবর্তন হয়ও না, তাকদীর পরিবর্তন হয়ও না। এই যে আরেকটা কথা বলা হচ্ছে, তাকদীর দুই প্রকার, তাকদীর মুবরাম, তাকদীর মুআল্লাক। এইটাও আরেকটা ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা, ঈমান বিরোধী ধারণা। কিন্তু আমাদের ওলামায়ে কেরাম যারা এই ভুলটা করেছেন, কিছু ওলামায়ে কেরাম, অবশ্যই মুহাক্কিক ওলামায়ে কেরাম একজনে ভুল করেননি, আলহামদুলিল্লাহ। যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অধিকারী, সত্যিকার আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কারণ কিছু আহলুস সুন্নাহ ওয়াল জামাত এখন বের হয়েছে যারা আসলে সুন্নাহর বিপরীত অবস্থানে থেকেও নিজেদেরকে আহলুস সুন্নাহ দাবিদার। জি, শুধু উর্দু গজল গায়। যাই হোক, আহলুস সুন্নাহ ওয়াল জামাত হচ্ছে যারা সত্যিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে আছে, সহিহ সুন্নাহর উপরে আছে।